আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আবার নতুন মুখ নিয়ে আসছি। আমাদের সামনে বসে আছে রাজশাহী বাড়ি তার রিমা আপু। আহ, রিমা আপু, আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। তা আপু, আপনি যে এখানে আসলেন কিভাবে আসলেন? ভাই, আপনাদের ভিডিও তো আমি কন্টিনিউ দেখি, বুঝছেন? আপনাদের ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের ভিডিওতে দেখলাম নাম্বার দিয়ে আছে, সেখান থেকে যোগাযোগ করে আসে। তাই? জি ভাইয়া। তো আপনি ভিডিও দেখেন, কি ধরনের ভিডিও আমাদের দেখেন, কি এটা আপনি এখন কি আপনাদের ভিডিও তো দেখি, সামাজিক ভিডিওগুলা যা মনে করেন সবাই দেখতে পারে, আর এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু ভালো মানুষের উপকার হয় শুনছি, এই জন্য আসছি। এখন মানে আমার কিছু কথা আছে, এই জন্য আমি ভিডিওটা দেখে আসছি বলার জন্য। আহ, তাইলে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাইলে যে আপনি আহ, কি কথা বলেন বলেন দর্শকের উদ্দেশ্যে। আমি দর্শকের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা এতটা উপকার করেন, যে এই জন্য আমার বলা, না হলে আমি বলতাম না। আমার আমার বাবা মার, আমি মেয়ে, আমার একটা ভাই আছে, ভাইটা বিয়ে করছে। আমার বাবা মা আমাকে নিয়েই থাকে, ভাইটা বাইরে থাকে। এখন তাদের ইচ্ছায় আমাকে অনেক পড়াশোনা করাইছে, যতটুকু পারছে ততটুকু করাইছে। এখন তাদের ইচ্ছা আমাকে বিয়ে দিবে। তা আমি চাই যে এমন একটা ছেলে যে সব সময়, আমার বাবার তো ছেলে থাকেও নাই, সে বাইরের দেশে থাকে। এখন আমার কথা হচ্ছে, সে আমার বাবা মাকে বাবা মার মতন করে দেখবে, আমাকে বিয়ে করবে। আমাকে বিয়ে করার পরে মনে করেন একটা মেয়ে একটা ছেলের কাছে কি চায়, অনেক কেয়ার করবে, ভালোবাসবে, ভালোভাবে রাখবে, কর্ম করবে, নেশা পানি করতে পারবে না, ৫ ওয়াক্ত নামাজ পড়বে, সত্য কথা বলবে। এই দর্শক, আপনি আমার সেই রিমা আপার কথা শুনলেন। সে আহ, রাজশাহী থেকে আসছে আমাদের সেই রিমা আপা, আপনারা জানেন। তো অনেক দূরের থেকে আসছে আজকে এখানে। তো আপনারা জানেন আমাদের চ্যানেলের মাধ্যমে যারা অসহায়, যারা কথা বলতে পারে না, তাদের জন্য আমাদের এই চ্যানেলটা। তো আমাদের মূল উদ্দেশ্য হলে কি, আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা মনের কথাগুলি বলতে না পারেন, তা আমরা তাদেরকে নিয়ে ডাকি, তাদেরকে এখানে সুযোগ দেই যে তার মনের কথাগুলি, তার মনের ভালো মন্দ হচ্ছে, অনেকে আছে বলতে পারে না। আর বর্তমানে কিছু অন্যান্য মিডিয়াগুলি যখন মনে করেন তাদের কথা শুনতে চায় না, তুচ্ছ করে, তাদের ভালো মন্দ বুঝতে চায় না। তো আমরা চাই যে এই চ্যানেলের মাধ্যমে তার ভালো মন্দ সে বুঝুক, সে ভালো মন্দ তার ই করতে পারে যেন। তো যাও দর্শক, আপনারা জানেন আমরা অনেক সময় অনেক জায়গায় ভিডিও করে থাকি। আজকে আমাদের আপু আসছে। তো আপু, আপনি কি ধরনের পাত্র চাই? আমি চাই আমার বাবা মার যথেষ্ট পরিমাণে জায়গা জমি, মানে অর্থ সম্পদ আছে। এখন আমি চাচ্ছি যে সে আমাকে নিজে কর্ম করে খাওয়াবে, আমাকে ভালো রাখবে। আমার বাবা মার যতই থাকুক না কেন, আমার কোনো চাহিদা থাকবে না, এরকম ছেলে চাচ্ছি। আমাকে ভালোবাসবে, ভালো রাখবে, তারপর আমার বাবা মাকে দেখাশোনা করবে, তার বাবা মাকেও দেখাশোনা করবে। আমি বলবো না যে তার বাবা মাকে ছেড়ে দিয়ে আসুক, কিন্তু মনে করেন একটা ছেলে মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। সে নেশা পানি করবে না, ৫ ওয়াক্ত নামাজ পড়বে, সত্য কথা বলবে, এমন ছেলে চাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে সে এমন একজন পাত্র চাই, যে পাত্র আপনারা তো দেখতেছেন তার চেহারা কেমন অপূর্ব দেখা যাচ্ছে। সে একটা মিষ্টি মনের মানুষ। আর তার সেই পরিবেশটি সে বজায় রাখতে চায়, যে আমি যে পরিবেশটি শিখছি আমার ছোটোবেলা থেকে, মা বাবা যেটা শিখাইছে। আহ, সে মুসলমান, যে ধর্মীয় ব্যাপারে তার সম্পূর্ণ আছে, শিক্ষা আছে, যে কীভাবে কী করতে হবে না করছে। এরকম একটা ধর্মীয় স্বামী চায়, যে স্বামী সবসময় এই বউর পাশে থাকবে। আর এই বউকে নিয়ে ভাববে, মা বাপ আছে, মা বাবার কথা ঠিক আছে করবে না, কিন্তু সে চায় আমার পাশে সবসময় সে থাকুক, যে আমার স্বামী হয়ে একটা বট গাছে দাঁড়াক। তো এই ধরনের একটা পাত্র চাই। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যদি কোনো হৃদয়মান ব্যক্তি এই আপুকে ভালো লাগিয়া থাকে, তা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের প্রতিপক্ষের সাথে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলের মালিক জাহিদ হোসেন, তিনি একটা ভালো মনের মানুষ। তিনি সবসময় চায়
যে এই চ্যানেলের দ্বারা মানুষের কিছু উপকারিত হোক। তো আমরা এই চ্যানেলটার জন্যই আমরা এই চ্যানেলের কাজ করি, যে মানুষ সবসময় উপকারিত হোক। তো যাও, আজকে আমরা এখান থেকে বিদায় নিব, আবার অন্য সময় অন্য জায়গায় চলে আসবো। তো আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।